বাবু, গপুকে এই শীতে কি খাওয়ানো যায় বলতো? গপুকে এই শীতে একটু গাজরের হালুয়া করে খাওয়াই। উইন্টার স্পেশাল। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, স্পাইস অফ লাইফ চ্যানেলের আবারও একটা নতুন এপিসোডের সাথে আমি অনির্বাণ চলে এসেছি। ফেমাস একটা উইন্টার স্পেশাল ডিশ, আমাদের সকলের প্রিয় গাজরের হালুয়া বা গাজরেলা। সো গাজরের হালুয়া বানাতে আমাদের লাগছে লাল গাজর, বাফেলো মিল্ক, মধু, কিছু ড্রাই ফ্রুটস, স্যাফরান, এলাচ, ঘি এবং একটু কিশমিশ। সো প্রথমে সবকটা গাজরকে আমরা ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে হালকা করে চোকলাটা ছাড়িয়ে নেব। এবারে এটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার সুবিধার জন্য গাজরগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তো যতক্ষণ আমরা গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, তার মধ্যে আমরা দুধটাকে জাল দিয়ে নেব। এখানে আমি বাফেলো মিল্ক নিয়েছি। বাফেলো মিল্কটা এমনি নর্মাল কাউ মিল্কের থেকে একটু ঘন, দেখতেই পাচ্ছ, অনেকটা ঘন, এবং এখানে ফ্যাট কন্টেন্টটাও একটু বেশি। সুতরাং গাজরের হালুয়া বানাতে গেলে বা কোনো রকম পায়েস বানাতে গেলে বাফেলো মিল্কটা বেশি প্রেফারেবল। তো এখানে 500 গ্রাম গাজরের জন্য আমি মোটামুটি 1.5 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। তো যতক্ষণ আমাদের দুধটা গরম হচ্ছে বা আমি একটু জাল দিয়ে নিচ্ছি দুধটা, ততক্ষণ আমাদের যে বাদামগুলো নিয়েছিলাম, কাজু এবং অ্যালমন্ড, এই দুটোকে একটুখানি চপ করে নেব। দুধটা যখন মোটামুটি একটু ফুটে আসবে, তখন কিছু এলাচ ভেঙে একটু হালকা গুঁড়ো করে দিয়ে দেবো। তার সঙ্গে কিছু কেশর উপর দিয়ে ছড়িয়ে দেবো হালকা রঙের জন্য, এবং খুব সুন্দর একটা গন্ধ আসে। তো দেখুন, আস্তে আস্তে কেশরের থেকে রঙগুলো ছাড়ছে। দেখুন কি সুন্দর সর পড়ছে দুধটাতে। কান্ট্রি ডিলাইটের দুধে এরকমই সর পড়ে। বাফেলো মিল্কটা এই কারণেই নেওয়া যে সুন্দর সর পড়বে এবং অনেক গাঢ় হবে দুধটা। দেখো সরটা কি দারুণ পড়েছে, দেখো। এরকম কতবার আমি সরটা তুললাম, বাট তাও সর পড়ছে। অনেকক্ষণ ধরে করতে হবে তার কোনো মানে নেই, কিছুক্ষণ রাখলেই এরকম মোটা সর পড়ে যাচ্ছে, এরকম মোটা সর পড়ছে। দুধটা আমাদের মোটামুটি 40% মতন রিডিউস করে নিতে হবে। আর দুধটা হতে হতে আমি এদিকে কাজু বাদাম আর অ্যালমন্ডটা কুচিয়ে রেখে দিয়েছি, আর এদিকে পেস্তা বাদামটাও কুচিয়ে রেখে দিয়েছি। গাজরটাও পুরো গ্রেট করে রেখে দিয়েছি আমি এখানে। ওকে, সো আমাদের দুধটা মোটামুটি 30-40% রিডিউস হয়ে গেছে। তো রিডিউস করে নিয়ে এবারে আমরা এই যে গ্রেটেড যে ক্যারেটটা রয়েছে, গাজরটা রয়েছে, এবার আমরা দুধটার মধ্যে এটা অ্যাড করে দেবো। পুরো গাজরটাই অ্যাড করে দেবো আমরা। অ্যাড করে দিয়ে হালকা হাতে গাজরটার সঙ্গে পুরো দুধটা মিশিয়ে নেব। এবারে ততক্ষণ আমরা এটাকে সেদ্ধ করব যতক্ষণ গাজরটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে এবং এই দুধটা রিডিউস হয়ে ড্রাই হবে। মাঝে মধ্যে একটু একটু করে নেড়ে দিতে হবে যাতে নিচটা না ধরে যায় বা লেগে যায়। তো দেখো দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবং ক্ষীরটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এরকম সময় আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। দুধটা আরও ঘন হবে, এরকমভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। দেখুন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে। এবারে একটা
পাত্রে ঘি গরম করে আমরা এই বাদামগুলো দিয়ে দেবো রোস্ট ফ্রাই হওয়ার জন্য। তো হালকা করে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা, কাঁচার যে একটা ফ্লেভার বা স্মেল থাকে বাদামের, সেই স্মেলটা চলে যাওয়া অবধি একটু রোস্ট করে নেব ঘিতে। এরকম ফেনা হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা এখানে শুধু কাজু বাদাম আর অ্যালমন্ডটাই দিয়েছি, পেস্তাটা দেইনি। তো বাদামগুলো ফ্রাই হয়ে গেছে। এইবারে ওই গাজরের হালুয়াটার মধ্যে এই ফ্রাই করা বাদামগুলো আমরা অ্যাড করে দেবো। এবার ভালোভাবে মিশিয়ে দেবো। এরকম ড্রাই হয়ে গেছে, যতটা দুধ দিয়েছিলাম সবটা দুধ খেয়ে নিয়েছে। এরকম ড্রাই হয়ে যাওয়ার এই স্টেজে এবার আমরা মিষ্টিটা অ্যাড করব। আমি এখানে মধু অ্যাড করছি। কান্ট্রি ডিলাইটের মধু আমি নিয়েছিলাম, সেই মধুটাই আমরা এখানে অ্যাড করে দেবো। অনেকে চিনি দেয়, চিনি দিলেও হয়, কিন্তু আমি এদিকে মধু অ্যাড করব, কারণ মধুটা অনেকটা হেলদি, সেই কারণে। মধুটা অ্যাড করার পর কনসিস্টেন্সিটা একটুখানি লাইট হয়ে যাবে, একটু পাতলা টাইপের হয়ে যাবে, কিন্তু অসুবিধা কিছু নেই, এটা আবার আগের মতন ঘন হয়ে যাবে। এই স্টেজেই আমরা পেস্তার যেটা কেটে রেখেছিলাম, চপ করে রেখেছিলাম, সেই পেস্তাটা আমরা এখানে অ্যাড করে দেবো। একটু পেস্তা রেখে দেবো পরে লাস্টে গার্নিশিংয়ের জন্য। জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমরা এইটুকু পরিমাণ নুন জাস্ট একটু হালকা করে একটু ছিটিয়ে দেবো। এই স্টেজে দারুণ গন্ধ বেরিয়েছে না, ঘি, পেস্তা, স্যাফরন সব মিলিয়ে অবিশ্বাস্য একটা গন্ধ বেরিয়েছে। এবারে দেখে নাও কি সুন্দর গা মাখো মাখো হয়ে এসছে, আগের কনসিস্টেন্সিটা আবার ফিরে আসছে আস্তে আস্তে। আর কিছুক্ষণ নাড়ানোর পরেই আমাদের এটা রেডি হয়ে যাবে। খোয়াটাও দারুণ তৈরি হয়েছে, সুন্দর কনসিস্টেন্সি হয়েছে, টেক্সচারটাও একদম পারফেক্ট এসে গেছে। তো এইবারে আমরা গ্যাসটা অফ করে দেব। ওকে বাবু, সো আমাদের গাজরের হালুয়া রেডি। এখন তাহলে গপুকে আমরা সার্ভ করে দেবো। একদম ওয়াও, গপু আজকে হেভি খুশি হয়ে যাবে একদম। সো এরকম কিছু সামান্য উপকরণ দিয়েই আপনারাও বাড়িতে এই শীতকালে গাজরের হালুয়া বানিয়ে নিন। খুবই টেস্টি হয় এবং খুবই সুন্দর খেতে লাগে। দুই গোপুর জন্য, ওপরের গোপু আর নিচের গোপু, দুই গোপুর জন্য আমরা এখন প্লেটিং সাজিয়ে নিচ্ছি। সো উইকেন্ডসে আমরা ছোটোখাটো পার্টি অর্ডারসও নিয়ে থাকি। তো আপনাদের যদি কখনও রিকোয়ারমেন্টস থাকে তাহলে এই নিচের নাম্বারটিতে যোগাযোগ করবেন, কিছুদিন আগে থেকে বলে দেবেন, তাহলে আমরা আপনাদের দরকার মতন, আপনাদের প্রয়োজন মতন ডিশ আমরা আপনাদেরকে সাজিয়ে পরিবেশন করতে পারবো। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু কেশর ওপরে। এনে গপু, তোর জন্য গাজরের হালুয়া, খেয়ে বলিস কেমন হয়েছে। আমাদের সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ডিশটা, আর আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কুকিং ভিডিও নিয়ে। উইকেন্ডসে যে কোনো ছোটোখাটো পার্টি অর্ডার্সের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন।